আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তিনটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বাংলাদেশের তত্ত্বাবধায়ক উপদেষ্টা যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে বাংলাদেশে তিনটা আইন কোরআন মোতাবেক চালু করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশে তিনটা আইন চালু করার খুবই জরুরি দরকার এবং আল্লাহর বিধান মোতাবেক আল্লাহর বিচার কায়েম করার জন্য দুনিয়াতে খুবই প্রয়োজন। বর্তমানে জাহিলিয়াতের যুগে মানুষকে ভালো পথে পরিচালনা করার জন্য, মানুষকে ভালো পথে আহ্বান করার জন্য কোরআনের দুইটা আইন খুবই জরুরি। এক নম্বর কথা হলো চোরের বিচার। চোরের বিচার যদি কোরআন মোতাবেক করা হয়, কোরআনে আছে সূরা মায়েদার 38 নম্বর আয়াতে, যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে তার দুই হাতের কবজি কেটে দেওয়া হোক। এই বিচারটা যদি বাংলাদেশে বলবৎ থাকে তাহলে মানুষ চুরি করতে সাহস পাবে না। এবং দুই নাম্বার কথা হলো সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াতে বলা আছে জিনাকারীদের ব্যাপারে। মানুষ অবাধে জেনা করতেছে, রাস্তাঘাটে বিভিন্নভাবে জেনা করতেছে। মানুষ জেনা করে তাদের কোনো শাস্তি পায় না, তারা সহজে পার পেয়ে যাইতেছে। যদি কোরআনের বিধান মোতাবেক জেনার বিচার করা হয় যে জেনাকারীদেরকে মাটিতে গর্ত করে গলা পর্যন্ত গেলে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে মানুষ পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এই বিচারটা যদি করা হয় তাহলে মানুষ সাবধান হয়ে যাবে, মানুষ আর জেনা করতে সাহস পাবে না। দ্বিতীয়ত হলে মানুষকে যেভাবে হত্যা করে, নিরীহ মানুষকে, নিরস্ত্র মানুষকে যেভাবে হত্যা করে, হত্যার বদলে হত্যা, এই বিচার যদি বাংলাদেশে কোরআন মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক চালু থাকে তাহলে মানুষ আর হত্যা করতে সাহস পাবে না। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 33-এ বলা আছে, কোনো ব্যক্তি যদি অন্যায়িকভাবে কাউকে ব্যভিচারীভাবে জুলুম করে যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে সে হত্যার বদলে হত্যা করা হোক। এই বিচার যদি বাংলাদেশে চালু থাকে তাহলে আর বাংলাদেশে হত্যা হবে না, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। ইসলামী বিভিন্ন রাষ্ট্রে এই আইনগুলো চালু আছে, তো সেই রাষ্ট্রের মানুষ যদি এই আইন মোতাবেক চলতে পারে তাহলে আমরা বাংলাদেশের মুসলমান মানুষরা কেন সেই আইন মোতাবেক চলতে পারবো না? হয়তো চোরেদের কাছে খারাপ লাগবে, হয়তো জিনাকারীদের কাছে খারাপ লাগবে, হয়তো হত্যাকারীদের কাছে খারাপ লাগবে এই আয়াতগুলা, কিন্তু সাধারণ মানুষ তো শান্তি পাবে। দুনিয়াতে যত আইন আল্লাহ পাক জারি করেছে কোরআনে শুধু মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। যারা আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করে না তারা ফাসিক, যারা আল্লাহর বিধান মোতাবেক দুনিয়াতে বিচার করে না তারা জালেম, যারা আল্লাহর বিধান মোতাবেক কোরআনের ফয়সালা করে না এবং আল্লাহর বিধানকে অনুসরণ করে না তারা কখনোই মুমিন নয়। তো আমাদের উপদেষ্টা মণ্ডলীর কাছে এবং বাংলাদেশের মানুষের মুমিন মুসলমান ভাই ব্রাদারদের কাছে আবেদন, কোরআন মোতাবেক আপাতত তিনটা বিচার চালু করা হোক। চালু করলে আমাদের দেশ থেকে অনেক অপরাধী কমে যাব। আসসালামু আলাইকুম।